একটি শান্ত পাহাড়ি শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল আদিত্য। সে ছিল সহজ সরল নম্র স্বভাবের এবং ভীষণ আবেগপ্রবণ। একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়ায় আদিত্য পড়াশোনা শেষ করে শহরে এসে একটি কোম্পানিতে চাকরি শুরু করে। নতুন শহর, নতুন কাজ, নতুন স্বপ্ন, প্রতিদিন কিছু না কিছু শিখেই চলাই ছিল তার জীবনের লক্ষ্য। এই নতুন জীবনের শুরুতেই একদিন তার সঙ্গে দেখা হয় এমন একজনের, যে তার সমস্ত জীবনটাই পাল্টে দেয়। তার নাম ছিল আরাধ্যা। আরাধ্যা সেই কোম্পানির একজন অভিজ্ঞ ডিজাইনার, চটপটে আত্মবিশ্বাসী, আবার একেবারে কোমল হৃদয়ের এক মেয়ে। তার হাসিতে যেন এক আলাদা আলো ছিল। অফিসে ঢুকলেই যেন ঘরের পরিবেশ বদলে যেত। আদিত্য প্রথমে দূর থেকেই তাকিয়ে থাকতো, ভাবতো এমন সুন্দরী স্মার্ট একটা মেয়ে কখনো আমাকে পাত্তা দেবে না। কিন্তু ভাগ্যের খেলা বড় অদ্ভুত। একদিন একটি বড় প্রজেক্টে দুজনে একসাথে কাজ করতে পারে। ধীরে ধীরে কাজের মাঝখানে কথা বলা, হালকা ঠাট্টা মস্করা, একে অপরকে বোঝার চেষ্টা, এইসব থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। আর বন্ধুত্ব থেকেই গাঢ় বন্ধন, আর সেই বন্ধন একসময় প্রেমে রূপ নেয়। অবশেষে কিছুদিন পর তারা বিয়ে করে। এক স্বপ্নের সংসার। বিয়ের পরের জীবনটা ছিল একেবারে রূপকথার মতো। সকালের চা থেকে রাতের গল্প, প্রতিটি মুহূর্ত প্রেমে ভরপুর ছিল। আদিত্য প্রতিদিন আরাধ্যার সৌন্দর্যের প্রশংসা করত। তোমার চোখ দুটো যেন জ্যোৎস্নায় ভরা, তোমার চুলে আজ যেন বসন্তের গন্ধ, তোমার হাসিটা আমার দিনটা একেবারে সুন্দর করে তোলে। আরাধ্যা আদিত্যকে প্রাণ ভরে ভালোবাসত। প্রতিদিন সকালে চায়ের কাপ হাতে হাসি মুখে এসে বলতো, তুমি না থাকলে এই পৃথিবীটাই অসম্পূর্ণ লাগে। কিন্তু জীবন তো চিরকাল একই রকম চলে না। সৌন্দর্য চূড়ান্ত পরীক্ষা। কয়েক মাস পর আরাধ্যার ত্বক কিছু অদ্ভুত দাগ দেখা যায়। প্রথমে মনে হয় সাধারণ অ্যালার্জি হয়েছে, কিন্তু ধীরে ধীরে সেই দাগ ছড়িয়ে পড়তে থাকে সারা গায়ে, জ্বালা যন্ত্রণা বাড়তে থাকে। ডাক্তারের কাছে গেলে জানা যায় এটি এক জটিল চর্মরোগ। এটি সময়ের সাথে সাথে তার মুখ, ঘাড়, হাত সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। আরাধ্যা যেন মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিজেকে আয়নায় দেখা বন্ধ করে দেয়, ঘরে অন্ধকার করে রাখতে শুরু করে, বাইরে যাওয়া বন্ধ করে দেয়, কারো সামনে যেতেই চায় না। সে ভাবে আদিত্যকে আমাকে আগের মতো ভালোবাসবে? আমি তো এখন আর সুন্দর নাই, ওর ভালোবাসা কি কমে যাবে? কিন্তু আদিত্য প্রতিদিনের মতো এসে বলে, তোমার হাসিটা আজও আমার সকালকে আলোকিত করে দেয়। আরাধ্যা অবাক হয়ে ভাবে, সে কি কিছুই দেখতে পাচ্ছে না? এরই মাঝে একদিন আদিত্যকে অফিসের কাজে অন্য শহরে যেতে হয়। ফেরার পথে ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি হয়, আর সেখানেই চিকিৎসার সময় সে তার দুই চোখ হারায়। খবরটা শুনে আরাধ্যার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কিন্তু সে জানত এখন ভেঙে পড়ার সময় নয়, এবার তাকেই শক্ত হতে হবে। আদিত্যর চোখ হয়ে উঠতে হবে। আরাধ্যা সব কিছু ভুলে শুধু আদিত্যের যত্নে ডুবে যায়। তাকে চান করানো, খাওয়ানো, বই পড়ে শোনানো, নিজের রোগ কষ্ট সব ভুলে যায় সে। সে হয়ে ওঠে আদিত্যের দেখা না পাওয়া জগতের আলো। সময় চলতে থাকে, সময় গড়াতে থাকে। আরাধ্যার রোগ এখন নিজের সীমা ছাড়িয়ে গেছে। তার মুখ, তার হাত, তার পুরো শরীরে এমনভাবে বদলে গেছে যে আয়নার সামনে দাঁড়ানোর যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে তার। কিন্তু আদিত্যের প্রেমে এতটুকু ভাটা পড়েনি। সে প্রতিদিনই তার চুলে হাত বুলিয়ে বলে, তোমার চুলের গন্ধ আজও সেই প্রথম দিনের মতো, তোমার কণ্ঠস্বর আমার সবচেয়ে প্রিয় সঙ্গীত। আরাধ্যার চোখ বেয়ে টুপটাপ করে জল ঝরতে পারে, ভালোবাসার জল, শান্তির জল।
একদিন রাতের বেলায় হঠাৎ আরাধ্যার বুকে তীব্র ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা আর বাঁচাতে পারেননি আরাধ্যাকে। আরাধ্যা চলে যায়। আদিত্য যেন স্তব হয়ে গেছে, তার চোখে জল আসে না। হয়তো কাঁদার ক্ষমতাই সে হারিয়ে বহু বছর আগে। শেষকৃত্য শেষ করে সে সিদ্ধান্ত নেয়, এই শহর আর নয়, এই স্মৃতি তাকে প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছে ভবিষ্যতের পথে এবং অতীতের সত্ত্বে। ব্যাগ কাঁধে নিয়ে স্টেশনের দিকে একা হেঁটে যাচ্ছিল আদিত্য। তখন হঠাৎ এক পুরনো পরিচিত এসে বলে, আদিত্য, তুমি তো একা, এখন আরাধ্যাও নাই, আর তুমি তো দেখতেও পাও না। আদিত্য থামে, নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলে, আমি অন্ধ নই। কি? তবে এত বছর? আদিত্য হালকা হেসে বলে, আমি চোখ হারাইনি, আমি শুধু অন্ধ সাজতাম, কারণ আমি জানতাম আরাধ্যা যদি জানে যে আমি তার পরিবর্তন মুখটা দেখতে পাচ্ছি, সে ভেঙে পড়বে, সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাই আমি চিরদিনের মতো চোখ বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি তার রূপে নয়, তার আত্মায় প্রেম খুঁজে পেয়েছিলাম। আজ সে নাই, তাই অন্ধ হওয়ার প্রয়োজনও আর নাই। তারপর সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, একা নয়, বরং আরাধ্যার স্মৃতি আর নিঃস্বার্থক ভালোবাসার আলো নিয়ে সত্যিকারের প্রেম দেখতে পায় অন্তরের চোখে। প্রেম তখনই পূর্ণ হয় যখন আমরা একে অপরের ত্রুটি অপূর্ণভাবে ভালোবেসে গ্রহণ করি। সুন্দর মুখে নয়, সুন্দর মন চিরকাল স্মরণীয় হয়। কখনো কখনো আমাদের চোখ বন্ধ করে রাখতে হয়, যাতে ভালোবাসা অটুট থাকে। তুমি যেমন আছো আমার কাছে, তেমনই তুমি ভালো, সবচেয়ে সুন্দর।